আজকে পড়াবো গণিত পরিচয় সুব্রত দত্তের ক্লাস 5 ক্লাস 5 এর যে লসাগু গসাগু চ্যাপ্টারটা রয়েছে বা অনুশীলনী 26 এর প্রথম কোশ্চেন আছে লসাগু কার সংখ্যা বা বলছে লসাগুর পুরো নাম কি। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপরে রয়েছে এটা হলো একের দাগের কয়ের কোশ্চেন। একের দাগের খ কি বলেছে? একের দাগের খ বলেছে গসাগু। গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হয়ে গেল ক্ষয়ের দাগ। গয়ের দাগ বলছে সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত। দেখো সমস্ত যুগ্ম সংখ্যা মানে কি? যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? যুগ্ম সংখ্যা। যেমন কি 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো সব কি হচ্ছে? যুগ্ম সংখ্যা বা যেটাকে 2 দ্বারা ভাগ করা যায়। যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটাকে আমরা বলতে পারি 2 দ্বারা বিভাজ্য বা তার গসাগু হচ্ছে 2। তাহলে কি সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? বোঝা গেল? এরপরে 3 দাগে কি বলছে 1 ও 100 এর মধ্যবর্তী 13 এর গুণিতকের গসাগু কত। দেখো 13 এর গুণিতক মানে কি? যেই সব সংখ্যাকে 13 দ্বারা ভাগ করা যায়। কি কি? 13, 26, 3 13 39, 4 13 52 এই সংখ্যা। যখন আমরা এই সংখ্যাগুলো গসাগু বার করব তাহলে কি হবে? যেহেতু এটা 13 দ্বারা বিভাজ্য তাহলে এখানে গসাগু কত হবে? এখানে গসাগু হবে 13। তাহলে এখানে কি হলো? ঘয়ের দাগের উত্তর কি হলো? ঘয়ের দাগের উত্তর হলো 13। বোঝা গেছে? এরপরে কি রয়েছে? উমর দাগ কি বলেছে? বলছে পরস্পর মৌলিক এমন দুটি সংখ্যার লসাগু ও গসাগু কত। আচ্ছা দেখো পরস্পর দুটি মৌলিক সংখ্যা ধরো আমি ধরে নিলাম 3 আর 5। এই দুটো যদি লসাগু বার করি তাহলে এই দুটো লসাগু কি হবে? 1 1 3 3 1 5 5। তাহলে 1 গুণিত 3 গুণিত 5 তাহলে কত হচ্ছে? 15। আবার ধরো একই রকম ভাবে 5 আর 7 এই দুটো সংখ্যার যদি লসাগু বার করি তাহলে কি হবে? 1 1 5 5 1 7 7। তাহলে 1 গুণিত 5 গুণিত 7 তাহলে কত বেরালো? 5 7 35। দেখো এখানে কি হচ্ছে? এখানে সংখ্যা দুটির গুণফল বেরাচ্ছে। তাহলে এখানে কি হবে? লসাগু আমার কি হবে? লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আর কি বলেছে? গসাগু। একই রকম ভাবে যদি মৌলিক সংখ্যার গসাগু বার করি তাহলে একই রকম মৌলিক সংখ্যা কত হচ্ছে? 3 আর 5। এগুলো আমরা কি করব? গসাগু বার করব। যখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করছি তাহলে 3 দিয়ে কি করব? 5 কে ভাগ করব। 3 1 কে 3 তাহলে কত বেরোলো? 2। আবার 2 দিয়ে কি করব? 3 কে ভাগ করব। তাহলে 2 1 কে 2 তাহলে কত বেরোলো? 1 1 2 এ 2। তাহলে আমার একই রকম ভাবে গসাগু কত বেরালো? গসাগু বেরালো 1। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু বেরালো 1 এবং সংখ্যা দুটির লসাগু বেরালো লসাগু কত বেরালো? সংখ্যা দুটির গুণফল। বোঝা গেছে? এরপরে কি রয়েছে? চয়ের অঙ্ক কি বলেছে? চয়ের অঙ্ক বলেছে 1 ও 100 এর মধ্যবর্তী 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির গসাগু। তাহলে 5 দ্বারা বিভাজ্য মানে কি? যেসব সংখ্যাগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো কি হচ্ছে? 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি 5 দ্বারা বিভাজ্য বা 5 এর গুণিতক। 5 10 15 20 এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর আমি যদি গসাগু বার করতে যাই তাহলে কি হবে? ধরো আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি। 5 দিয়ে 10 কে করলাম 5 2 গুণে 10। তাহলে আবার একই রকম ভাবে যদি 10 দিয়ে 15 কে করি তাহলে 10 1 কে 10 5 করলাম 5 2 গুণে 10। তাহলে এদের হচ্ছে গসাগু কত বেরালো? গসাগু বেরালো 5। এরপরে 6 এর দাগ।
ছয়ের দাগ কি বলেছে? ছয়ের দাগ সাধারণত অনেক পরীক্ষায় পড়ে। কি বলেছে? বলছে দুটি সংখ্যার গসাগু 7, লসাগু 42। যদি তাদের মধ্যে একটি 14 হয় তাহলে অন্যটি কত? তাহলে এটা কি করব? এরপরে কি? ছয়ের দাগ দেখো, ছয়ের দাগ কি বলেছে? বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 7, দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 7, লসাগু দেওয়া রয়েছে 42। একটি সংখ্যা দেওয়া রয়েছে কত? একটি সংখ্যা দেওয়া আছে 14। আমাকে এখানে বার করতে বলেছে কি? অন্য সংখ্যা। আচ্ছা, আমরা একটা সূত্র আগের ভিডিও দেখেছি। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে একটা সংখ্যা দেওয়া রয়েছে 14, আমি এখানে কি করছি? অপর সংখ্যা লিখে দিচ্ছি। অপর সংখ্যা সমান, এখানে লসাগু কত আছে? লসাগু আছে 42, গসাগু আছে 7। এবারে দেখো এটা কি আকার আছে? গুণ আকার আছে। 14টা গুণ আকার আছে। সমানের সে ধারে গেলে কি হয়? সমানের সে ধারে গেলে ভাগ। তাহলে এখান থেকে আমরা অপর সংখ্যা কি লিখব? অপর সংখ্যা সমান 42 গুণিত 7 নাম হচ্ছে 14। তাহলে এবারে কাটাকাটি করছি। 7 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 7 দুগুণে 14। 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে কত বেরালো? 21। অতএব অপর সংখ্যাটি সমান 21। আচ্ছা, এরপরে কি আছে? বৈকের যোদ্ধা। বৈকের যোদ্ধাকে কি আছে? 2 এর 3 ও 4 এর 5 এর গসাগু। 2 এর 3 ও 4 এর 5 এর গসাগু মানে কি? এইগুলো ভগ্নাংশের গসাগু চলে আসছে। তাহলে এর আগের ভিডিওয়ে একটা সূত্র বলেছিলাম যে যখন ভগ্নাংশের গসাগু করব তখন কি করব? উপরের সংখ্যাগুলোর গসাগু এবং নামক সংখ্যাগুলোর লসাগু বার করব। দেখো, তাহলে বৈকের যোদ্ধার একটা কি হবে? বৈকের যোদ্ধার একটা বলেছে 2 এর 3 ও 4 এর 5 এর গসাগু। এটা গসাগু কি হবে? তাহলে এটা গসাগু কি করব? 2 ও 4 এর গসাগু বাই 3 ও 5 এর লসাগু। তাহলে 2 আর 4 এর যদি গসাগু বার করি তাহলে কি করব? 2 আর 4 এর গসাগু বার করলাম, 2 দুগুণে 4। তাহলে আমার এখানে গসাগু কত বেরালো? গসাগু বেরালো 4। আর লসাগু তাহলে কি একই রকম ভাবে 3 আর 5 এর লসাগু বার করছি। 1 3 এ 3, 1 5 এ 5। তাহলে 1 গুণিত 3 গুণিত 5, তাহলে কত বেরালো? 5 3 15। এটাই বেরিয়ে গেল কি? অ্যানসার। এরপরে একই রকম ভাবে 6 এর দাগে কি বলেছে? বলছে 2 এর 3 ও 4 এর 5 এর লসাগু। তাহলে একই রকম আগের ভিডিওতে বলা ছিল লসাগু যখন বার করতে হবে ভগ্নাংশে তখন কি করতে হবে? উপরের সংখ্যাগুলো বা লবের আমাকে বার করতে হবে লসাগু, আর নামই বা হরের সংখ্যাগুলোকে বার করতে হবে কি? গসাগু। তাহলে একই রকম ভাবে 6 এরটা, তাহলে 6 এরটা কি বলেছে? 6 এরটা বলেছে 2 এর 3 ও 4 এর 5 এর লসাগু। তাহলে কি করব? উপরের সংখ্যাগুলো লসাগু বার করব। তাহলে 2 ও 4 এর লসাগু বাই 3 ও 5 এর গসাগু। তাহলে কি করব? একই রকম ভাবে 2 আর 4 এর যদি লসাগু বার করি তাহলে 2 4, 2 1 কে 2, 2 2 4। তাহলে 2 গুণিত 1 গুণিত 2, তাহলে 2 1 কে 2, 2 2 4। তাহলে লসাগু বেরিয়ে গেল 4। একই রকম ভাবে 3 আর 5 এর যদি গসাগু বার করি তাহলে কি? 3 1 কে 3, 2 দিয়ে করব 3, তো 2 1 কে
2, একই রকম ভাবে 1 1 2 2 কে করলাম 1 2 এ 2। আমরা এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি, বা একই রকম ভাবে 3 সমান লিখতে পারি 1 গুণিত 3, আবার 5 সমান লিখতে পারি 1 গুণিত 5। তাহলে আমার মিলল 1, তাহলে এখানে আমার গসাগু কত বেরিয়ে গেল 1। তাহলে 4/1 কে আমরা কি লিখব, 4/1 কে আমরা লিখব 4। ইয়োর দাগ 2 ও 0.12 এর গসাগু কত? তাহলে কি করছি, 2 ও 0.12 এর গসাগু। তাহলে কি করব, 2 এটাকে কি করছি, দশমিকটা তুলে নিচ্ছি। দশমিক তুলে নিলে কত হবে, 12 না হয়ে যাবে 100। কারণ কি, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, সেই জন্য কি করব 100 করব। এটা কাটাকাটি করছি, 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 25। তাহলে এটা কত বেরোলো, 3 এর 25। এবারে এখানে কি করব, 2 ও 3/25 এর গসাগু বার করব। তাহলে কি করব, 2 এর নামে কিছু নেব না, 1 আছে, তাহলে 2 ও 3 এর গসাগু, আর কি 1 ও 25 এর গসাগু। তাহলে এখানে কি হবে, 2 ও 3 এর গসাগু কি, দুটো আমার কি রয়েছে, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গসাগু কত, 1। আর এখানে কি রয়েছে, একটা এখানে আর 1 আর 25 এর কি করব, লসাগু বার করছি। 1 কে 1 কে 1, 1 25 এ 25। তাহলে 1 গুণিত 1 গুণিত 25, তাহলে কত বেরোলো 25। তাহলে এটা কত বেরোলো, 1 এর 25। যেহেতু এটা আমার দশমিকে করছি, তাহলে এটা আমরা কি করব, দশমিকে বার করে নেব। তাহলে 25 দিয়ে কি করব, 1 কে ভাগ করব। ছোট সংখ্যা বেরিয়েছে, ছোট সংখ্যা বেরানোর জন্য কি করব, দশমিক নেব। দশমিক নেওয়ার জন্য একটা শূন্য বসলো, তাও ছোট সংখ্যা, তাহলে আবার একটা শূন্য বস করাবো, শূন্য দেখি 4 25 এ 100। তাহলে এটা কত বেরোলো, 0.04। এটা হয়ে গেল ইয়োর দাগ। এরপরে কি, টয়ের দাগ। টয়ের দাগও একই রকম, 2 ও 0.12 এর লসাগু বার করতে বলেছে। তাহলে 2 ও 0.12 এর লসাগু। তাহলে একই রকম ভাবে এটাকেও আমরা কি ভগ্নাংশে প্রকাশ করলাম। তার 2 কে লিখছি 2 এর 1, আর এটা তাহলে কত হচ্ছে, এটা 3 এর 25। এই যে আগে বের করা রয়েছে 3 এর 25। তাহলে এবারে কি করব, এর লসাগু বার করব। এর যখন লসাগু বার করব, তাহলে কি উপরের গুলো লসাগু, তাহলে 2 ও 3 এর লসাগু, 1 ও 25 এর লসাগু। তাহলে 2 আর 3 এর লসাগু কত হবে, 1 2 3। তাহলে 1 গুণিত 2 গুণিত 3, তাহলে কত বেরালো, 6। আর 1 আর 25 এর গসাগু কত বেরাবে, 1 আর 25 এর গসাগু 1 2 2, 1 5 5। তাহলে কত বেরালো, 1। তাহলে আমার এখানে অ্যান্সার কত হলো, 6।